ফাইনালি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়ে গেল এবং প্রথম ম্যাচ, ওপেনিং ম্যাচ ছিল মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। ঠিক 16 বছর আগের সেই 2010-এর ওপেনিং ম্যাচের মতোই আজও ছিল মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। জাস্ট চোখটা একটা বন্ধ করে ভাবুন তো, মনে পড়ছে 2010 সালের সে 11 জুন জোহান্সবার্গের সেই কান ফাটানো বুবুজেলার আওয়াজ, সাকিরার ওয়াকা ওয়াকা আর সাবালাল্লাহ সেই রকেট গোল। উফ, আজও গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। ঠিক 16 বছর পর 2026 সালের 12ই জুন আবার মুখোমুখি সেই মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। তবে এখানে খুব একটা সুন্দর দুর্দান্ত জিনিস আমরা দেখতে পেলাম। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে এস্তাদিও আজতেকার গ্যালারিতে জাস্ট যা দেখলাম তা দেখে চোখ জুড়িয়ে গেল। হাজার হাজার মেক্সিকান ফ্যান্স একসঙ্গে তাদের সেই বিশাল বিশাল ঐতিহ্যবাহী সোমব্রেরো টুপি হাওয়ায় ছুঁড়ে দিল। পুরো স্টেডিয়াম যেন রঙের বন্যায় ভেসে গেল। কি অসাধারণ সেই দৃশ্য। তবে এবার মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকাতে যা ড্রামা হলো সেটা ওয়াকা ওয়াকা কম আর ধাক্কাধাক্কি বলে বেশি মনে হচ্ছিল। উদ্বোধনী ম্যাচেই এমন অ্যাকশন দেখে মনে হচ্ছে রেফারি বোধহয় ফুটবল ম্যাচ নয়, একটা বাংলা সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট করতে এসেছেন। ম্যাচ শুরু হতে না হতেই মেক্সিকো বুঝিয়ে দিল, ভাই এটা আমাদের পাড়া, এখানে আমরা রুলস করব। ম্যাচের মাত্র 9 মিনিট খেলা হয়েছে আর তখনই দক্ষিণ আফ্রিকার শীতলে বল নিয়ে একটু স্টাইল মারতেই যাবে, এমনি মেক্সিকোর এরিক লিরা পিছন থেকে এসে বলটা এমনভাবে চুরি করে নিল যেন লোকাল ট্রেনে জানলার পাশ থেকে মোবাইল চুরি হয়ে গেল। লিরা বলটা পাস করে দিলেন জুলিয়ান কুইনোন্সকে। কুইনোন্স এমন একখানে বুলেট শট দিলেন যে দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়ের উইলিয়ামসের 2 ফাঁকের পায়ের ফাঁক দিয়ে বলটা গোল হয়ে গেল। এই গোল হয়ে গোলকিপার আর ডিফেন্ডারদের মুখদের অবস্থা ঠিক এমনই ছিল যে আরে বাবা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি নাকি? চোখের সামনে দিয়ে বলটা বেরিয়েও গেল আর আমরা ক্যাবলাকান্তর মতো দাঁড়িয়েছি। আর এই দেখে দক্ষিণ আফ্রিকার কোচ তখন সাইড লাইন থেকে বিড়বিড় করে বলছেন, আমাদের বলতে দ্বিধা নেই, ওরা একটা আস্ত গাধা। তো প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দক্ষিণ আফ্রিকা ভাবলো ফুটবল তো আমাদের দ্বারা আর খেলা যাচ্ছে না, এবার আমরা একটু ডাব্লিউডাব্লিউই খেলি। 50 মিনিটে মেক্সিকো জিমেনেজকে আটকাতে গিয়ে দক্ষিণ আফ্রিকার শীতলে এমন একখানা ফ্লাইং কিক মারলেন, রেফারি আর 1 সেকেন্ডও না ভেবে সোজাসুজি পকেট থেকে লাল কার্ড দেখিয়ে দেয়। শীতলে তখন রেফারির কাছে গিয়ে মিনমিন করে বলছে, স্যার আমাদের একটু ভুল হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করা হোক, আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক। কিন্তু রেফারি সে রাগি রাগি পুলিশ অফিসারের স্টাইলে বলে দিলেন, চুপ, একদম ঘাড় ধাক্কা দিয়ে মাঠের বাইরে বের করে দেবো, কোনো কথা হবে না। এরপরে 10 জনের দক্ষিণ আফ্রিকাকে পেয়ে মেক্সিকো শেষ পিরিয়ডটুকু পুঁতে দিল 67 মিনিটে। কুইনোন্সের সাথে 1-1-এ রবার্তো আলভারাডো বাঁ দিক থেকে এমন একখানা মাখন ক্রস ভাসিয়ে দিলেন, বক্সে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেজ বাজ পাখির মতো লাফিয়ে সেই বুলেট হেডার মারলেন এবং স্কোর লাইন মেক্সিকো 2, দক্ষিণ আফ্রিকা 0। তো এইখানে একটা জিনিস বলার আছে, রাউল জিমেনেজ কি অসাধারণ না খেলাটা দেখালেন। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ গোল পেলেন জিমেনেজ এবং সে তখন আনন্দে লাফাচ্ছিলেন। তার পারফরমেন্স দেখে একটাই মনে হচ্ছিল যে সে বলছে আমি এখনো ফুরিয়ে যাইনি, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। একটা কথা বলে রাখা ভালো, 2020-তে এই জিমেনেজেই আর্সেনাল বিরুদ্ধে খেলার সময় তার মাথার স্কালে এক প্রাণঘাতী চোট লাগে এবং সেইখান থেকে সে দাঁড়িয়ে গোল করলো সেই হেডারে। কতটা উইল পাওয়ার থাকলে মানুষ দেশের জন্য এরকম কিছু করতে পারে। এরপর 84 মিনিটে থেম্বা জোনোয়ে আবার একটা লাল কার্ড দেখলেন আর ম্যাচের শেষের দিকে মেক্সিকোর সিজার মন্টেসও ভাবলেন ওরা দুটো লাল কার্ড দেখেছে, আমরাও একটা লাল কার্ড দেখি, নাহলে ওদের মন তো খারাপ হয়ে যাবে। ব্যাস, তিনি একটা লাল কার্ড খেয়ে মাঠের বাইরে চলে গেলেন। জাস্ট ইমাজিন, বিশ্বকাপের প্রথম ওপেনিং ম্যাচ এবং 3টে লাল কার্ড। রেফারি এমনভাবে যেন কার্ড দেখাচ্ছিল যেন পুজো মণ্ডপের গেটের বাইরে ভিআইপি পাস বিলি করছিল। তবে এই জয়ের সাথে মেক্সিকো একটা বড় রেকর্ড ভাঙলো। আগের 7টা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় না পাওয়ার খরা কাটালো তারা। এরপর দেখাই যাক মেক্সিকো কত দূর পর্যন্ত যেতে পারে।